বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন যে ঝড় বইছে তা নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। একসময় যে কথাগুলো নিছক জল্পনা বলে মনে হতো সেগুলো এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। পিনাকি ভট্টাচার্য বহুদিন আগে যে আশঙ্কার কথা বলেছিলেন তা এখন মাঠে ময়দানে স্পষ্ট হয়ে উঠছে। তারেক জিয়া নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে পিনাকির সে ভবিষ্যৎবাণী আর কল্পনা নয়, বরং কঠিন সত্য। পিনাকি ভট্টাচার্য একটি ভিডিওতে পরিষ্কার ভাষায় বলেছিলেন, বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। এই কথাটা যখন প্রথম শোনা গিয়েছিল তখন অনেকেই হয়তো একে বাড়াবাড়ি মনে করেছিলেন, কিন্তু এখন সে কথার মার্কেটিং করছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপি যদি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয় তাহলে তা দেখতে হবে। ভারপ্রাপ্ত শেখ হাসিনা এই তুলনাটা শুনতে যতই অবাক লাগুক না কেন, তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলে মনে হয় এই বক্তব্যে হয়তো সততা রয়েছে তার। যার চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে এখন অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দুজনের দর্শন যেন একসুতায় গাথা। বিএনপি এবং তারেক রহমানের পক্ষ থেকে সাম্প্রতিক ঘোষণা এসেছে, তা নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিএনপি যদি নির্বাচনে জিততে পারে তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। তারেক রহমান একদম নাবালকে এ বিষয়ে স্পষ্ট ছিলেন। তিনি আবার টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে ক্লিয়ার বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি। তার যুক্তি হলো, একটি দল নিষিদ্ধ করা উচিত নয়, কালকে যদি তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে সেটাও অন্যায় হবে। ওই বক্তব্যের পর আর কোনো সন্দেহ থাকে না যে বিএনপি আসলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করছে কিনা। পিনাকির বক্তব্য যেন বীজগণিতের মতো ডানপক্ষ বামপক্ষ মিলে গেছে। এটা এখন প্রমাণিত সত্য। দলিত চারপাশে ছড়িয়ে আছে। বিএনপি কোনোদিন হুজুরের মৌলবাদী বলে গালি দেয়নি, দক্ষিণপন্থী বলে কটাক্ষ করেনি, কিন্তু এখন তারেক রহমান নিজে লন্ডনে বসে মৌলবাদীদের উত্থান ঠেকানোর কথা বলছেন। এই কথাগুলো শুনে হতাশ, স্বাভাবিকভাবেই ক্ষেপে গিয়েছিলেন। এটাই তাহলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের আসল চেহারা নয় কি? আবার আলেম ওলামা এবং প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেওয়ার ঘটনাও ঘটছে। বিএনপি কোনোদিন এমন করেনি, কিন্তু এখন তারা আলেম ওলামা এবং প্রতিপক্ষদের রাজাকার বলে গালি দিচ্ছে। এটা কেন হচ্ছে? উত্তর একটাই হয় যে বিএনপি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করছে। ভোট চুরির পরিকল্পনা নিয়েও গুজব শোনা যাচ্ছে। বিএনপির ইশরাক বলছে যে জামাতকে ভোটের প্রচারণা চালাতে দেওয়া হবে না, মাঠে নামতে দেওয়া হবে না। কিন্তু জামাত এক সেকেন্ডের জন্য তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেনি এবং কেউ জামাতকে ঠেকাতে পারছে না, পারবেও না। এই আচরণ, এটাই তো আওয়ামী লীগ স্টাইলের আচরণ। এটা কিন্তু বলা হয় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। পার্থক্য আর দেখা যাচ্ছে না। আরও আশঙ্কার বিষয় হলো কিভাবে কেন্দ্র দখল করতে হবে, কিভাবে ভোট চুরি করতে হবে, এরকম সব পরিকল্পনা বিএনপি ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। সব প্ল্যান ফাইনাল হয়ে গেছে, একদম সূক্ষ্মলমে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কাকে কোন এলাকায় ভোট ডাকাতি করতে হবে, কিভাবে সেন্টার দখল করতে হবে, সবকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াত তার এজেন্টদের শেখায় কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সঠিক পদ্ধতি কী, সেগুলো তারা শেখায়। কিন্তু বিএনপি তার এজেন্টকে শেখানা কিভাবে কেন্দ্র দখল করা যায়। এই কেন্দ্র দখলে ভোটটা দিয়ে কিন্তু জনগণ চলবে না। তবুও বিএনপি এই পথে হাঁটছে, যা প্রমাণ করে তারা সত্যিই ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণভোট নিয়ে যে নাটকীয়তা চলছে তা আসলে গণতন্ত্রকে হত্যা করার শামিল। গণভোটে যদি সফল না হয়, গণভোটে যদি হ্যাঁ না যেতে, তাহলে বাংলাদেশ আবার পিছনে চলে যাবে। নতুন বাংলাদেশে গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণভোটে হ্যাঁ পাশ করানো। কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই না এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারা বলছে, হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ ভোট দিলে এটা থাকবে না, সেটা থাকবে না, হ্যাঁ ভোট দিলে রাজাকাররা জিতে যাবে, 16 ডিসেম্বর থাকবে না। নিউজ ডকুমেন্টারি, এসব কথাবার্তা বিএনপি মাঠে ময়দানে প্রচার করছে। বিএনপি সিনিয়র নেতারা অনেক খোলাখুলিভাবে বলেছেন যে গণভোটে না ভোট দিতে হবে। যেমন জয়নাল আবেদিন ফারুক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মানে এটাই তারেক রহমানের আসল অবস্থান। এখন আবার তারেক রহমান সাদিক খানের ট্রেড শুনে ভয়ে বলেছেন যে গণভোটে হ্যাঁ দেবেন, কিন্তু শুধু মুখে বলছেন, ভিতরে ভিতরে তলে তলে তো প্রচারণা চালানো হচ্ছে। আরেকটা, এমন অবস্থায় তাদের বিশ্বাস করা যায় কিভাবে? যদি তাও দায়সারাভাবে একভাবে বলছেন, তাতে কোনো সিনসিয়ারিটি নেই। কিন্তু জমায়েত যেভাবে গণভোটের পক্ষে সিরিয়াসলি প্রচারণা চালাচ্ছে, সেভাবে যদি বিএনপি চালাতে পারত, কিন্তু পারবে না, কারণ তারা মনে প্রাণে না এর পক্ষে। এটা একটা বড় অংশ যে গণভোট নিয়ে নাটকীয়তা করছে। বিএনপি কার্যত তার মায়ের পক্ষে। এটা ভারপ্রাপ্ত আওয়ামী লীগের আরেকটি প্রমাণ। নাসিরউদ্দিন পাটোয়ারি এক চাঞ্চল্যকর কথা বলেছেন। তিনি বলেছেন, তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছে। মনে রাখতে হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন এমন কথা বলেন তখন সেটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রকে হত্যা করতে একসময় শেখ হাসিনা যে পথ অবলম্বন করেছিলেন, এখন তারেক রহমানও কি সেই পথেই হাঁটবেন? শেরপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সারা দেশে ক্ষোভ ছড়িয়েছে। প্রতিপক্ষ নেতাকে কুপিয়ে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে। এটা কি গণতন্ত্র? এটা তো গণতন্ত্রকে হত্যা করার নামান্তর। কিন্তু তার মানে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি, এই হত্যার নিন্দা জানাননি।
তারেক রহমান শেরপুরে ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি। লাশ পড়ুক, এতে তারিকের জন্য কিছু যায় আসে না। বিরোধী নেতাকে হত্যা করা মানেই উদীয়মান গণতন্ত্রকে হত্যা করা। তারেক রহমান এটা করেছেন। নারীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনা ঘটেছে। এটা কি গণতন্ত্র? না, এটা গণতন্ত্রকে হত্যা করা। এই বিষয়ে তারেক রহমান কিছুই বলছেন না। অতএব পিনাকি ভট্টাচার্যের সেই থিওরিজ বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, সেটার উপর ভিত্তি করে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য সম্পূর্ণ সঠিক। তারেক রহমান সত্যি গণতন্ত্রকে হত্যা করছে। ভোট চুরি বন্দোবস্ত যিনি করছেন, চেষ্টা করছেন প্রতিপক্ষকে হত্যা করতে। তার সম্পর্কে এটা বলা ছাড়া আর উপায় কি? তিনি গণতন্ত্রকে হত্যা করছেন। টাইম ম্যাগাজিনে তো সরাসরি বলেছেন তারেক রহমান বখাটে, ইউনিভার্সিটি এবং দুর্নীতিগ্রস্ত। এটা টাইম ম্যাগাজিনের বক্তব্য। তাহলে চিন্তা করে দেখুন তারেক রহমানের হাল হকিকত কোন পর্যায়ে আছে। ঢাকা 1 আসনের প্রার্থী এবং 181 দলের জোটের অন্যতম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিকপঞ্জির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্র হত্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অভিযোগ কতটা সত্য সেটা দেখার জন্য বেশি দূরে যেতে হবে না। সম্প্রতি বরিশালে একটি অবাক করা ঘটনা ঘটেছে। জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা বিএনপি উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা স্পষ্ট ভাষায় বলেছেন জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে অর্ধেক বিএনপি ধ্বংস হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা এবং কার্যত রাজনীতি থেকে সরে যাওয়ার মধ্য দিয়ে এবং তার জীবনাবসানের পর পুরো বিএনপি ধ্বংস হয়ে গেছে। একথা শুধু জামায়াত নেতারা বলছেন না, বিএনপির প্রবীণ নেতারাও বিশ্বাস করেন। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথা যে তারেক রহমান গণতন্ত্র হত্যা করেছেন এবং খালেদা জিয়ার পথই অনুসরণ করছেন না, সেটা একদম সত্য। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেছেন বিএনপির ফ্যামিলি কার্ড এবং রেশন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ঢাকা আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন অন্যায় ও দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। নির্বাচিত হলে তিনি নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন বলেও আশ্বাস দিয়েছেন মির্জা আব্বাস রাশি। এটা স্পষ্টভাবে বলছেন পাটোয়ারি আরে মির্জা আব্বাসকে প্রশ্রয় দিচ্ছে তারেক রহমান। এটা কি প্রমাণ করে? চারদিকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে বিএনপি ভোট ডাকাতি সম্ভাব্য চেষ্টা, গণভোট নিয়ে নাটক চলছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হচ্ছে, প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, নারীদের উপর সহিংসতা বাড়ছে। এগুলো একত্র করলে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে পিনাকি ভট্টাচার্যের সেই কথাই ঠিক ছিল। বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আর তারেক রহমান হচ্ছে ভারপ্রাপ্ত শেখ হাসিনা। এই সত্য এখন আর ঢাকার উপায় নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে দেশের গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে। পুরনো সেই ব্যর্থতার রাজনীতির পুনরাবৃত্তি নাকি সত্যিকারের গণতন্ত্রে পরিবর্তন। সময়ই বলে দেবে জনগণ কী সিদ্ধান্ত নেবে।